আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ রাস্তা বাতলিয়ে দিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে সরল সঠিক পথ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা গুণে গুণান্বিত হতে পারে, 4 গুণে যদি গুণান্বিত হতে পারে, 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে যদি অর্জন করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 গুণ তুমি অর্জন করো আমার বান্দি, আল্লাহর বান্দি, 4 গুণ তুমি অর্জন করে তুমি দুনিয়া থেকে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 1 নাম্বার, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে যদি আদায় করে নিতে পারে। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি মহিলারা যদি সঠিকভাবে আদায় করতে পারে। ওয়া আতাআত বালাহা, স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে, স্বামীর খেদমত করে যদি মনোরঞ্জন করে যদি দুনিয়া থেকে যেতে পারে। ওয়া হাফিজাত ফুরুজাহা, এবং স্বামীর সম্পদ, নিজের সম্পদ, নিজের চরিত্র, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে। আল্লাহর হাবিব বলেন, এ মহিলা, এ আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো, স্বামীকে সন্তুষ্ট করো, তোমার লজ্জাস্থানের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। আল্লাহর হাবিব বলেন, 4 কাজের জিম্মাদারি তুমি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, যারা বিবাহ করেছেন তারা নিজেদের স্ত্রীদেরকে বুঝাইবেন, ওয়াজ শোনাইবেন, নিজেরা নসিহত করবেন, হাতে ধরে ধরে বুঝাইবেন, ধমকের সুরে নয়, রাগান্বিত সুরে নয়, তিরস্কারের সুরে নয়, লজ্জিত করার সুরে নয়, বরং সুন্দরভাবে আদবের সাথে ভালোবাসার সুরে স্ত্রীদেরকে বুঝাইবেন। যত বড় পাহাড় সমান, যত বড় পাথরওয়ালা দিলের মালিক যদি হয়, কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী যদি হাতে ধরে যদি নিজের আলিঙ্গন করে যদি ভালোবাসার সুরে যদি কোনো স্ত্রীকে যদি স্বামী যদি বুঝায়, পাথরের মতন দিলও যদি কোনো স্ত্রীর হয়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, নবীর ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষকে যখন আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, আমরাও যদি নিয়তকে সঠিক রেখে যদি খালেস করে যদি স্ত্রীদেরকে যদি ভালোভাবে নসিহত করতে পারি, বুঝাইতে পারি, আমাদের স্ত্রীদেরকেও আল্লাহ তাআলা বুঝদান করতে পারেন কিনা? এই জন্য যারা বিবাহ করেছেন তারাও স্ত্রীদেরকে বুঝাইবেন, আর যারা বিবাহ করেন নাই তারাও ভেবে চিনতে ভালো বংশ দেখে, ভালো জাতের মেয়ে দেখে, ভালো দিনদারি দেখে বিবাহ করবেন। নবী বলেন, তোমরা 4টা গুণ দেখে দুনিয়ার মানুষ বিবাহ করে, তোমরা 4টা গুণের মধ্যে তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা। আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। যারা বিবাহ করেন নাই, যারা ছেলেদেরকে বিবাহ করাবেন, মেয়েদেরকে বিবাহ দিবেন, নবীর হাদিস শুনে নেন। বিবাহ দেওয়ার মাপকাঠি নবীজি জানাই দিতেছেন। নবী বলেন, মানুষ 4টা জিনিস দেখে বিবাহ দেয়, বিবাহ করে।
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। 1 নাম্বার মানুষ বিবাহ করে, বিবাহ দেয় মানুষের মাল দেখে, সম্পদ দেখে। 2 নাম্বার মানুষ বিবাহ করে ওয়ালি হাসাবিহা, মানুষ বংশ দেখে বিবাহ করে, বিবাহ দেয়। ওয়ালি জামালিহা, নবী বলেন মানুষ সৌন্দর্য দেখে, চারিত্রিক সৌন্দর্য, চেহারার সৌন্দর্য দেখে মানুষ বিবাহ করে, বিবাহ দেয়। নবী বলেন 4 নম্বরে মানুষ বিবাহ করে, বিবাহ দেয় ওয়ালি দীনিহা, ধর্ম দেখে, ধার্মিকতা দেখেও একে অপরের সাথে বিবাহ করে। নবী বলেন মাল দেখে বিবাহ করবা, বংশ দেখে বিবাহ করবা, সৌন্দর্য দেখে বিবাহ করবা, দিনদারিতা দেখেও বিবাহ করবা। নবী বলেন 4টা গুণই দেখবা, কিন্তু 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটাকে দিবা? নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন, তুমি যদি দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে যদি তুমি মূল্যায়ন করতে পারো, দিনদারিতা দেখে যদি একটা মেয়ে আনতে পারো, দিনদারিতা দেখে যদি কোনো ছেলের কাছে যদি মেয়ে বিয়ে দাও, ছেলে গরিব হতে পারে, মেয়ে কালো হতে পারে, মেয়ে গরিব হতে পারে, কিন্তু যেই সংসারের মধ্যে দিনদারিতা আছে ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি এবং রহমত দান করে দেন। ঠিক কিনা? হাজারো কোটিপতি আছে, আমাদের কাছে যদি প্রমাণ চান আমরা লিখে ঠিকানা সহ প্রমাণ দিতে পারবো। হাজার হাজার লাখ কোটি টাকা কামাই করে, লক্ষ কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকা কামাই করে, হাজার হাজার কোটি কোটি টাকা আদান প্রদান করে। স্বামী এক রুমে ঘুমায়, স্ত্রী আরেক রুমে ঘুমায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, স্বামীও স্ত্রীর রান্না খায় না, স্ত্রীও স্বামীর রান্না খায় না। স্বামীও স্ত্রীর মুখ দেখলে শরীর তলে তেলে বগনে জ্বলে ওঠে, স্ত্রীও স্বামীর মুখ দেখলে স্ত্রীর শরীর তেলে বগনে জ্বলে ওঠে। আছে কিনা এরকম? মুসলমান ভাইরা আমার, টাকার দ্বারা মানুষ শান্তি পায় না, টাকার দ্বারা মানুষ সম্মান পায় না। বড় বড় কোটিপতি টাকাওয়ালা দিনদারিতা না থাকার কারণে কোটি কোটি টাকা মাথার নিচে নিয়ে ঘুমায়, কিন্তু শান্তির ঘুম ট্যাবলেট খাওয়ার পরেও তাদের চোখে জোটে না। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বগুবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বগুবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রবকে আর জোরে বলেন কে? মধ্যরাতে আকাশ বাতাস কাঁপে, বলেন দেখি আমাদের রবকে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে এই কথাকে বিশ্বাস করে আমি আল্লাহকে রব মেনে যারা দুনিয়া থেকে বিদায় হইতে পারছে,
আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার থেকে বিদায় কোনো সাধারণ মানুষের মতো হবে না, বরং আপনার এলাকার মধ্যে যখন কোনো এমপি মন্ত্রীরা যখন আপনার এলাকার মধ্যে আগমন করে, দুই পাশের মানুষ যেরকমভাবে ফুলের তোড়া দিয়ে ফুলের মালা বিছায় বিছায় তাদেরকে স্বাগতম জানায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে পাকের মধ্যে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আমার ওই পেয়ারা বান্দা যারা আমাকে রব মেনে আমার হুকুম মেনে দুনিয়া থেকে আসতে পারছে, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে ফেরেশতাদের কাতারের মাধ্যমে সংবর্ধনা জানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় নিব। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা যদি 4টা গুণ অর্জন করতে পারে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যায়। মহিলাদের 4টা গুণের 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বারে স্বামীকে খুশি করা, 4 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা,